আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে এই ভিডিওতে দেখাবো কক্সবাজার থেকে কিভাবে মহেশখালীতে আপনারা যাবেন। যাওয়ার পথের সমস্ত বিবরণ এই ভিডিওতে দেখতে পাবেন এবং কি বলে দেব। আমরা হোটেল থেকে বেরিয়ে চলে আসলাম 6 নম্বর ঘাটে। এখান থেকে লোকালি আসলে স্পিড বোটে করে মহেশখালীতে যাওয়া যায়। আপনি এখানে এসে যদি বলেন ট্যুরিস্ট, তাহলে 120 টাকা করে আপনার কাছ থেকে ভাড়া নেবে। আর লোকালি যাত্রীদের সাথে আপনি গেলে এখান থেকে 90 থেকে 100 টাকার মধ্যেই যেতে পারবেন। তো আমরা এখানে এসে দেখতে লাগলাম আসলে লোকালি কোন স্পিডবোটটা ছেড়ে যায়। এর মধ্যে আমরা একটা পেয়েও গেলাম এবং কি তাতে চড়ে বসলাম। আমরা ছিলাম 3 জন, 90 টাকা করে ফুরিয়ে আমরা স্পিডবোটে উঠলাম। আমাদের সাথে আরও কিছু লোকাল যাত্রী রয়েছে, এর মধ্যে স্পিডবোটটা ছেড়ে দিয়েছে। আমরা রওনা হয়ে গিয়েছি মহেশখালীর উদ্দেশ্যে। ঘাট থেকে বের হওয়ার পরে দুই পাশে ইলিশ মাছ ধরার নৌকা, আরও অন্যান্য নৌকা, ছোট বড় লাইটার জাহাজ। মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছি মহেশখালীর পথে। এর মাঝে এখানে স্পিডবোটটা একটু সমস্যা হয়েছিল, যাই হোক তারপরে আমাদের স্পিডবোটের ড্রাইভার ঠিক করে আপন গতিতে ছুটে চলতে লাগলো। স্পিডবোটের শব্দ কিছুটা হলেও আমাদেরকে বিরক্ত দিলেও দুপাশের দৃশ্য, মনোরম পরিবেশ আমাদেরকে আসলে মাতিয়ে রেখেছিল। এইভাবে করে আমরা স্পিডবোটের মধ্য থেকে ছবি উঠি, দুপাশের দৃশ্য উপভোগ করি, লোকাল যাত্রীদের সাথে কথা বলি। কথা বলতে বলতে আমরা চলে আসি প্রায় মহেশখালীর কাছাকাছি। এখানে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু টিপস দিব এই ভিডিওতে, আপনারা সাথে থাকবেন। আশা করি উপকৃত হবেন। আমরা এসে ঘাটে ইতিমধ্যে নেমে পড়েছি। এখান থেকে রিক্সাতে করে পুরো মহেশখালী আপনাকে ঘুরিয়ে দেখাবে। আপনি ট্যুরিস্ট হিসাবে আপনার অবশ্যই পকেট কাটতে চাইবে তারা, 1000, 1200, 1500, 2000 যার কাছ থেকে যা নিতে পারে। আসলে আমরা এইভাবে যাইনি, যাওয়ার গল্পটা একটু পরে বলছি। আমরা এখান থেকে লোকাল জিনিসগুলো দেখতে দেখতে, লোকাল লোকেদের সাথে কথা বলতে বলতে আমরা এগিয়ে যাই। এখানে ঘাটে আসলে খুবই মনোরম পরিবেশ। আমরা কিছুক্ষণ এখানে বসি, আমরা বড়ের আচার খাই। সামনে ছিল আগুন পান, মহেশখালীর বিখ্যাত পান। আমরা সেই পান খাই, আপনারা দেখুন। মহেশখালীর মিষ্টি পান, এই মিষ্টি পান, এই খেয়ে যাও মিষ্টি পান, মিষ্টি পান। আর একটা মুখে নিয়ে যান। আপনি দেখেছেন না? পানগুলো আপনার কাছ থেকে দাম নেবে প্রতি পিস 20 টাকা করে। এর মাঝে আমরা এখানে থেকে রিক্সা নেই। রিক্সা নিয়ে আসলে আমরা মহেশখালী বাজারের উদ্দেশ্যে যাব, কিন্তু রিক্সাওয়ালা যেতে চাইলো না। এরা আসলে বড় ভাড়া নেবে, সারাদিনে 1-2টা ভাড়া মারবে। এরা 2-3 হাজার টাকা ইনকাম করে বাড়িতে চলে যাবে। তো আমরা এখান থেকে রিক্সা না নিয়ে ঘাট দিয়ে হেঁটে হেঁটে আমরা সামনে আরেকটা মোড় আছে, সেখানে অনেক অটো রিক্সাই বাজারের মোড়। এখান থেকে আমরা একটা অটো নেই। অটোতে জনপ্রতি মেইন বাজার পর্যন্ত ভাড়া নেবে 10 টাকা করে। আমরা আসলে বুদ্ধি করে একটু দূরে দাঁড়িয়ে অটোতে উঠে চলে আসি মহেশখালী মেইন বাজারে। এই বাজারে এসে আমরা এখানে থেমে, ক্ষুধাও লেগেছিল। আমরা হালকা কিছু নাস্তা করে নিই। নাস্তা করার পর আমরা এখান থেকে একটা রিক্সা মাত্র 200 টাকাতে রিজার্ভ করি। রিজার্ভ করে আমরা ঘুরতে বের হয়ে যাই। সে আমাদেরকে কয়েকটা স্পট ঘুরে ঘুরে দেখায়। আমরা প্রথমে চলে আসি হচ্ছে আপনার শুটিং ব্রিজ। এখানে আসলে শুটিং ব্রিজে দেখার মতো কিছু নেই। দুপাশে কিছু গাছপালা, কিছু সমুদ্রের পানি, এর মধ্যে আপনি হয়তো 1-2টা ছবি উঠতে পারবেন। তো আমরা এখানে অনেক মানুষজন দেখতে পাই, কিছু বললে ভুল হবে। চতুর্দিক থেকে মানুষ আসছে আসলে যেটা মনে করে আসছে সেটা না। এর মাঝে হঠাৎ করে এই বাসগুলো দেখে চমকে উঠি। এত মোটা আর এত বড় বাস আমাদের এদিকে পাওয়া যায় না। তো এই বাসটা আপনারা দেখে রাখুন। এই বাসের আপনাদের দেখাবো আমরা।
তো এখানে কিছু ছবি ওঠার পরে আসলে আমরা বুঝতে পারি না এটা একটা জেটি ঘাট। জেটি ঘাটের নিচে দিকে একটা দোকান। এখানে এসে আমরা কিছুক্ষণ বসি, চা-টা খাই। আসলে এখানে অতিরিক্ত কোনো কিছুই দাম নেওয়া হয় না। আমরা রিজনেবল প্রাইজের ভিতরে সবকিছু পেয়ে যাই। কিছুক্ষণ রেস্ট নিয়ে পাশেই ছিল এক মন্দির, আদিনাথ মন্দির, হিন্দুদের মন্দির। হিন্দু সম্প্রদায়ের লোকেরা এই মন্দিরে পুজো দেয়। তার উপরে আছে আবার একটা বৌদ্ধ মন্দির। আমরা দুটো মন্দির দেখার উদ্দেশ্যে সিঁড়ি বেয়ে বেয়ে চলতে শুরু করি। সিঁড়ি ওঠা যে কি কষ্ট, কতটুকু কষ্ট আসলে আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। এর আগে অনেক জায়গায় ট্রাভেল করেছি, কিন্তু এখানে একটু বেশি কষ্ট। 2 ধাপে আমরা সিঁড়ি পার হই। আমরা এখন চলে আসি মন্দির, আদিনাথ মন্দিরে আমরা ঢুকি না। আমরা চলে যাই উপরের বৌদ্ধ মন্দির দেখার জন্য। শুনেছিলাম এটা নাকি স্বর্ণ মন্দির। আমরা সেই স্বর্ণ মন্দিরের খুঁজে উপরের দিকে উঠতে থাকি। আসলে ভিডিওটা টেনে দিয়েছি, টেনে দিয়ে যাতে তাড়াতাড়ি শেষ করা যায়। আপনারা ভিডিও দেখলে অবশ্য বুঝবেন না। এখানে অনেক সিঁড়ি পার হয়ে আমরা উপরে চলে আসি। উপরে আসার পর এখান থেকে সমুদ্র, গাছপালা, পাহাড়ের একটা মনোরম সংমিশ্রণের দৃশ্য। সত্যি এটা মনোমুগ্ধকর। আপনি আসলে খুব ভালো লাগবে এখানকার ঠান্ডা বাতাসটা আসলে আমাদেরকে দুর্বল করে দিয়েছিল। আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আরেকটু সামনে আগাই। ওদিকে আপনার স্বর্ণ মন্দির দেখার উদ্দেশ্যে আমরা আবার হাঁটতে শুরু করি। এদিকে এসে দেখতে পাই বিশাল সুন্দর সুন্দর পাহাড়। দেখে মনে হচ্ছিল বান্দরবনের কোনো একটা অংশে আছি, আসলে না, এটা হলো মহেশখালীতে। পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য আসলেই আপনার মনকে ভালো করে দিবে। এখানে অনেক মানুষ, সবাই ছবি উঠতে ব্যস্ত, কেউ রেস্ট নিচ্ছে। তারপরে আবার আমরা মন্দির দেখার জন্য যাই। তো পাহাড়ের সাইড দিয়ে রাস্তা করা, আমরা হাঁটতে হাঁটতে মন্দিরের কাছে যাই। তো যে উদ্দেশ্যে স্বর্ণ মন্দির নাম শুনে আমরা আসলাম, ভেবেছিলাম বান্দরবনের মতো স্বর্ণ মন্দির হবে। আসলে এখানে বান্দরবনের মতো স্বর্ণ মন্দির নয়। তো আমরা মন্দিরটা দেখে হতাশ হয়ে যাই। এটা আসলে নির্মাণাধীন একটা মন্দির। আমরা এখানে যে মন্দিরের চতুর্পাশে একটা চক্কর দিই, কিন্তু আসলে ওরকম কিছু দেখতে পাই না, নির্মাণাধীন থাকা বিধায়। তো এখন আমরা হতাশ হয়ে অবসাদ মন নিয়ে নেমে যাওয়ার জন্য চলে আসি। তো আমরা ওঠার সময় যতটুকু কষ্ট হয়েছিল, নামার সময় আসলে এতটুকু কষ্ট হয়নি। আমরা খুব দ্রুতই নেমে চলে আসি। এখানে মন্দিরের সামনে একটা ছোট বাজার পাবেন। এখানে আপনি যদি কিছু কেনাকাটা করতে চান এখান থেকেই কিনতে পারবেন। চাদর, 3 পিস, উপজাতিদের ড্রেস, নানান রকমের খাবার, আইসক্রিম, ডাব, চকলেট, যে কোনো কিছু, চা, কফি আপনি এই বাজারে পেয়ে যাবেন। তো আমরা এখানে এসে কিছুক্ষণ ঘুরে একটা দোকান থেকে আমরা শরীরে যে ক্লান্তি ছিল, ক্লান্তি দূর করার জন্য ডাব খাই। ডাবের দামটাও ছিল আসলে সাধ্যের মধ্যে, খুবই কম প্রাইসের মধ্যে। তো এর মাঝে এখান থেকে রেস্ট নিয়ে আমাদের দুপুরে খাবার সময় হয়ে যায়। আমরা শুনেছি এখানে আলামিন হোটেল নামে একটা ভালো হোটেল আছে। এখানে সব তাজা বাহারি রকমের মাছের খাবার পাওয়া যায়। তো আমরা আলামিন হোটেলে যেয়ে খাওয়া দাওয়া সেরে আবার চলে আসি। শুনেছিলাম এখানে একটা লবণ ক্ষেত আছে, লবণ ক্ষেত দেখে ভালো লাগেনি। আরও একটা স্বর্ণ মন্দিরের খুঁজে আমরা চলে আসি। আসলে বিশেষ নিরাপত্তার কারণে এখানে বন্ধ আছে মন্দিরটি, তাই আমরা ভিতরে ঢুকতে পারিনি। তো আজকে আমাদের এই ভ্রমণটি কেমন লাগলো আপনারা জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক করে আমাদের পাশে থাকবেন। এর মাঝে আবার 90 টাকা করে আমরা চলে আসি কক্সবাজার। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।